রবিবার বিকালে বাগবাসা থানার পুলিশ নাকা পয়েন্টে 4 কোটি টাকার হেরোইন আটক। জানা গেছে, রবিবার বিকালে একটি নম্বরবিহীন বলেরো ম্যাক্স গাড়ি বহিরাজ্য থেকে ত্রিপুরার সীমান্ত হয়ে বাগবাসা এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করার সময় গাড়িটিকে আটক করে বাগবাসা থানার পুলিশ। এই গাড়িটিতে দুইজন ছিল। তাদের সাথে কথা বলে ওসি পার্থদেব বুঝতে পারেন গাড়িটিতে অবৈধ নেশা সামগ্রী থাকতে পারে। এরপরই তিনি এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে অবগত করেন। ঘটনার খবর পেয়ে সন্ধ্যা 6টায় বাগবাসায় ছুটে যান পুলিশ সুপার। সেখানে স্থানীয় লোকজন সহ প্রশাসনিক আধিকারিকদের সামনে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 34টি সাবানের বাক্সে মোট 408 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত দুই যুবকের নাম সোহেল মিয়া বয়স 26 বাড়ি মানিক্যনগর ও দিলওয়ার হোসেন বয়স 36 বাড়ি বক্সনগর। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক কালোবাজার মূল্য 4 কোটি টাকা হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে। এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট পড়েনি, কাগজপত্র যেটা দেখলাম 2024 মার্চ মাসে কিনা। এই গাড়িটাকে ডিটেইন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে 408 গ্রাম হেরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সোহেল মিয়া, যার বাড়ি হলো মানিক্যনগর সোনামুড়া সাব ডিভিশন। আর একজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসা পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে। মালগুলি কোথা থেকে এসেছে? এই মালগুলি তো ওরা যেটা বলছিল শিলচর থেকে এনেছে, কিন্তু আসলে এই মালগুলি শিলচরে পাওয়া যায় না। এই মালগুলি মিজোরাম, মায়ানমার থেকে আসে এবং তার বাড়ি হলো সোনামুড়া। ইন্টারোগেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত। আর বাজার মূল্য তো হয় না, কালো বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা।